একটা আম পাই নাই, তবে গেছেবার একটা আম ধরছিল। তবে এখন কিন্তু যেহেতু শীতের মৌসুম, দেখেন অলরেডি কিন্তু আম গাছে ফুল আসছে। চারাটা যেহেতু ছোট, কিন্তু ফুলগুলো অনেক সুন্দর। এটা কিন্তু সাধারণ কোনো আম নয়, এটা কিন্তু কালো এক জাতের আম, মানে শুধু কালো রঙের। আমটা খুব কালার, ব্ল্যাক কালার, তবে ব্ল্যাক না, একদম ব্ল্যাক না, খয়েরি ধরনের। মানে আমটা খেতে নাকি অনেক খুব সুস্বাদু। এখন বিষয়টা হচ্ছে যে আমরা যখন চারাটা কিনেছি, তখন কিন্তু ওনারা এইসব কথাগুলো বলে আমের চারা কিন্তু বিক্রি করছে। তবে আমরা একটা সত্যতা পাইছি, যার একটু দেখাই। এই যে গাছটি দেখতে পাচ্ছেন, এটি কিন্তু অনেক লম্বা জাতের আম, মানে কি বলে, চিকুন আম হয়, চিকুন। আরেকটা আছে, এটা লাল, একদম লাল রঙের আম ধরবে। এই গাছটা একদম লাল রঙের আম ধরবে। আর একটা যদি দেখাই, আচ্ছা, এই গাছটিতে কিন্তু এক একটা আম মিনিমাম 5 থেকে 6 কেজি হয়ে থাকে একটা একটা আম। আমরা নিজেরা কিন্তু পারছি, এর আগে আম ধরছে অনেকবার। এই গাছের আম কিন্তু অনেকবার খাইছি। যেহেতু একটু টক, কেননা আম যেহেতু এত বড় আম, মিষ্টি হবে না। একেবারে যদি লাল হয়ে যায় তাহলে মিষ্টি, কিছুটা মিষ্টি লাগে। তবে একটা ওজন 5 থেকে 6 কেজি হয় মিনিমাম। আমরা কয়েকবার কয়েকবার এই গাছের আম থেকে আম পাইছি। আমরা কিছু কিছু আমের চারাগুলো সংগ্রহ করছি। আর একটা চারা আছে এখানে, আমরা কিন্তু বাড়ির উঠানেই লাগাইছি, দূরে কোথাও লাগাইনি, বাড়ির উঠানেই। কেননা এত বড় বড় আমের জাত। দেখছেন, এটাকে পাতা কিন্তু অনেক লম্বা, কিন্তু সাধারণ কোনো পাতা নয়। এটার দেখেন, যেটা আমি 4 থেকে 5 থেকে 6 কেজি আমের কথা বলেছি, এটার পাতাটা দেখেন কি সুন্দর। মানে অন্যান্য গাছের আমের চাইতে, আমের পাতার চাইতে অনেক, মানে বোঝা যায় যে এটা আসলে হাইব্রিড জাতের আম। আমাদের অন্যান্য ফল ফলার আমাদের আসলে গ্রাম অঞ্চল তো, এই লিচু গাছে কিন্তু প্রচুর লিচু ধরে, অনেক লিচু। তবে আমরা আশা করি যে খুবই এই গাছের আম আমরা পাবো, যেহেতু এখনো কোনো গাছে কিন্তু আমের বইল এখনো দেখা যায়নি। শীত যেহেতু আসছে, তবে আসবে আমের বইল, আগে পরে দেখা যাবে। তবে এখনো কিন্তু কোনো আম গাছের বইল কিন্তু আমি দেখা যায় না। একটু জুম করে আমি দেখাই, কোনো আম গাছে কিন্তু এখনো বইল আসেনি। অন্যান্য গাছে, অন্যান্য গাছ আছে, কিন্তু সেইগুলোই কিন্তু এরকম ফল আসে না। তবে আমার কাছে খুব মজার বিষয় হচ্ছে যে হাইব্রিড গাছের চারার আম গাছে এত বড় বড় আম ধরে, কিন্তু টক হয় কেন?
কিন্তু ছাদের উপর ড্রাগন গাছের চারা। এটা শুধু অনেক বড় বড় ড্রাগন ধরে। আমাদের গ্রাম অঞ্চল হওয়ার কারণে আমাদের ফলগুলা কিনে খেতে হয় না, নিজেদের ফল নিজেরা উৎপাদন করে খেতে পারি। একটু যদি দেখেন, এটা কিন্তু কদবেল গাছ আমাদের নিজেদের। কদবেল গাছ থেকে সকালবেলা আমি যখন নামাজ পড়তে গেছি ফজরের, ঘুম থেকে উঠে দেখতে পেলাম যে কদবেল গাছে কদবেল পড়ে আছে নিচে দুইটা। দেখতে অনেক ছোট হলেও এটা কিন্তু ভারী মজা। আমি কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে এইভাবে আপনারা নিজেরা যদি নিজেদের জায়গা থাকে, খালি জায়গা, তাহলে অবশ্যই চারা রোপণ করবেন। দেখেন এই লিচু গাছে কী পরিমাণ পাতা, দেখেন। ইনশাল্লাহ এই বছর কিছু খেতে পারবো। অন্যান্য বছর ধরছে, তবে আশা করি যে এই বছর একটু অনেক বেশি ধরবে। আমার কিন্তু অলরেডি কিন্তু ডালিম গাছে ডালিম ধরে আছে, দেখতে পাচ্ছেন একটা ডালিম, একটা কিন্তু ডালিম আছে। কেউ আনার বলে, কেউ ডালিম বলে, যে যেটা বলে। এই বেল গাছটির বয়স মিনিমাম 25 বছর, 25 থেকে 30 বছর হবে। সকালবেলা যেহেতু কুয়াশা, এখানে কিন্তু অনেক কুয়াশা পড়তেছে। জানি না কার কোন ধরনের কুয়াশা আছে, কে কোথা থেকে দেখছেন। একটা কথা বলি, আমাদের ওয়াইফাই কিন্তু নিজেরাই একটা ওয়াইফাই লাগাইছি, দেখতে পাচ্ছেন একটা বালতি বাঁশের মাথায় বাঁধা, ওইটাতে কিন্তু আমাদের ওয়াইফাই। আমরা পুরো বাড়ি এই ওয়াইফাই দিয়ে কভারেজ করে। দেখেন একটা ওয়াইফাই আছে ঘরের ভিতরে, আরেকটা আছে, আরেকটা কিন্তু এই বাঁশে বাঁধা, দেখতে পাচ্ছেন এই বাঁশে বাঁধা উপরে, কতটা উপরে। আমাদের অনেক দূর পর্যন্ত ওয়াইফাই সিগন্যাল পায়, চালাতে কোনো অসুবিধা হয় না।
Make your computer easy. আসসালামু আলাইকুম। আমরা সবাই গ্রোকে আই দিয়ে ভিডিও জেনারেশন আর ইমেজ জেনারেশন সম্পর্কে জানছি। তো আপনি আমাদের সবাই ভিডিও জেনারেশন করতে পারছি, কিন্তু এখান থেকে আমরা লং ভিডিও বানাবো কিভাবে এবং পোর্ট্রেট মোডে আমরা লং ভিডিও এখান থেকে বানাবো কিভাবে এবং ভয়েস ওভার করবো কিভাবে, এই জিনিসটা অনেকে জানতে চাচ্ছেন। তো আপনাদের জন্য প্রশ্নগুলো সব উত্তর এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবো। এদের ওয়েবসাইটটা পেয়ে যাবো, দেন আমাদের এই ভিডিও বানাবো এখান থেকে এবং ভয়েস ওভার জিপিটি ব্যবহার করবো। তবে চ্যাট জিপিটিতে আগে একটা প্রম্পট দিয়ে রাখছিলাম যে প্লিজ রাইট মি অ্যামেজিং শর্ট ইনস্টিং পিক্সেল 3D স্টোরি টাইপের ভিডিও। তো আমি তাকে বলছিলাম 60 সেকেন্ডের একটা ভিডিও 5 সেকেন্ড করে দেওয়ার জন্য ইমেজ ক্রিয়েট করব। তাই এখান থেকে আমাদের ক্যারেক্টার মিল রেখে আমি বাকি ইমেজগুলো তৈরি করব এবং বাকি ক্যারেক্টারগুলো তৈরি করব। আগে কিন্তু এখান থেকে জাস্ট শর্ট ইমেজ ফ্রম ছিল, পোর্ট্রেট মোড ছিল, এখন কিন্তু ল্যান্ডস্কেপ মোড এবং মোবাইলের যে আমরা ফেসবুক যে রেশিও সেটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। তো আমরা এখানে ল্যান্ডস্কেপ মোডে দিচ্ছি, দেওয়ার পরে আমরা এখান থেকে জাস্ট আমাদের যে ক্যারেক্টার ভালো লাগে আমরা এই ক্যারেক্টারের জন্য ভিডিও তৈরি করবো। দেন আমরা এখানে ক্লিক করে দেবো। তো এখানে ক্লিক করার পরে কিন্তু আমাদের ভিডিওটা তৈরি হয়ে যাচ্ছে। আমরা যখন চাই যে এখান থেকে কাস্টমার ভিডিও তৈরি করবো, আমরা আবার কপি করবো। কপি করে নিয়ে আমরা এখানে আমাদের কপি করে নেওয়া হয়ে যাওয়ার পরে আমাদের এখানে সেই কাস্টম প্রম্পটটা আমরা এখানে দিয়ে দিব। আমরা আবার নতুন করে আমরা ভিডিওটা জেনারেশন করতে যাচ্ছি, কারণ আমরা চাচ্ছি যে এখান থেকে আমাদের কাস্টম প্রম্পটটা তৈরি হোক। ওকে, আমরা এখান থেকে ভিডিওটা নতুন করে জেনারেশন হচ্ছে। এতদিন শুধু গ্রোকে পোর্ট্রেট মোডে ভিডিও তৈরি হয়েছে, কিন্তু এখন আমরা কিন্তু ল্যান্ডস্কেপ মোড, দেন আমরা ফেসবুকের ইনস্টাগ্রামের যে ভার্সনটা রয়েছে 1:1 এই ভার্সনে কিন্তু আমরা এখানে ভিডিও জেনারেশন করতে পারবো একদম ইজিলি। এখানে কিন্তু এখানে কিন্তু ইমেজের ফরম্যাটে যাওয়ার পরে আমরা কিন্তু এখানে দেখতে পাবো, এই যে ফরম্যাটগুলো দেখতে পাবো। ওকে, আমাদের ভিডিওটা তৈরি হয়ে যাক। দেন আমরা এখানে মেইন যে প্রবলেমটা হচ্ছে যে কনসিস্টেন্সি বজায় রাখা। ওকে, আমাদের কিন্তু প্রথম স্ক্রিপ্টটা রেডি হয়ে গেছে। আমরা যদি এটা একটু দেখাই আপনাদের। When the sun disappears forever, something awakens. আমাদের প্রথম ক্লিপটা রেডি হওয়ার পরে আমাদের কাজ হচ্ছে যে মেইন কাজ হচ্ছে যে আমাদের লাস্ট ক্লিপটা এর সাথে মিল রাখা লাগবে এবং ক্যারেক্টারটা মিল রাখতে হবে, তাই না? তো এই জন্য আমাদের একটা কাজ করতে হবে। সেটার জন্য আমরা এখান থেকে আমাদের যে প্রথম ভিডিওটা তৈরি করছি এটা লাস্টে নিয়ে যাব। নিয়ে যাওয়ার পরে এখানে আমরা এখানে মাউসের রাইট বাটনে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আমরা দেখতে পাবো যে কপি ভিডিও ফ্রেম। আমরা এটা ক্লিক করে দেব। ক্লিক করার পর ভিডিও ফ্রেমটা কপি হয়ে যাবে। দেন আমরা এখান থেকে এটাকে পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পরে কিন্তু এখানে অটোমেটিক্যালি এই ভিডিও লাস্ট ফ্রেমটা অ্যাড হয়ে যাবে। আমরা যদি দেখি এখানে কিন্তু লাস্ট ফ্রেমটা অ্যাড হয়ে যাচ্ছে এবং অটোমেটিক্যালি কিন্তু এটা ভিডিওতে কনভার্ট হয়ে যাচ্ছে। এখানে কিন্তু লাস্ট ফ্রেমটা ভিডিওতে কনভার্ট হয়ে যাচ্ছে, এটা কিন্তু ডেমো একটা ভিডিও হয়ে যাবে। তো আমাদের যে প্রম্পট রয়েছে আমরা সেই প্রম্পটটা দিয়ে দেব। লাস্ট ফ্রেমের জন্য প্রম্পটটা যেটা আমরা সেটা এখানে দিয়ে দেব। তারপরে তোমার এই লাস্ট ফ্রেমের যে প্রম্পট ছিল সেটা আমরা
এটা দিয়ে দিলাম যাতে করে আমাদের প্রথম ভিডিওর সাথে লাস্ট ভিডিওটা অ্যাডজাস্ট হয় এবং আমি এখান থেকে একটা লং একটা ভিডিও বানিয়ে আপনাদের লাইভ ভাবে দেখাবো যে ভয়েস ওভার শো এটা কেমন দেখা যাচ্ছে সবকিছু আপনারা কিন্তু এই ভিডিওতে দেখতে পাবেন। তো ভিডিওটি দেখতে থাকুন। দেন আমাদের এই ভিডিওটা শেষ হয়ে গেলে আমরা এখান থেকে আমাদের যে থার্ড সেট প্রম্পট রয়েছে সেটা আমরা কপি করব। দেখ আমাদের দেখি এই ভিডিওটা আমাদের দেখুন আমাদের কিন্তু সেকেন্ড আমাদের এই ক্যারেক্টারের সাথে আমাদের সেকেন্ড ক্যারেক্টারটা রেডি হয়ে গেছে। তো রেডি হওয়ার পরে আমরা এটাকে আবার আমাদের যেখানে লাস্ট যে সিনটা রয়েছে আমরা সেটাতে যাব। আমরা এই ফ্রেমটাকে এখন কপি করব। ফ্রেমটা কপি করে আবার আমরা নতুন করে এখান থেকে আবার সুন্দর করে আমাদের যে ভিডিও মোডটা রয়েছে আমরা এখানে পেস্ট করে দিব। এবার এটাকে আমরা ভিডিওর মোডে রাখবো যাতে করে আমাদের এটা অটোমেটিক্যালি কিন্তু এখানে ভিডিও তৈরি হয়ে যাচ্ছে। আমরা এটা অটোমেটিক ভিডিও তৈরি না করে আমরা এখান থেকে জাস্ট আমাদের যে থার্ড যে প্রম্পট রয়েছে আমরা সেটা এখানে দিয়ে দিব। তাহলে কিন্তু আমাদের কনসেপ্টটি বজায় থাকবে এবং ক্যারেক্টারগুলো একই থেকে যাবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন এটা নিচে পড়ে যাচ্ছে। এটা এখন পেস্ট করে দিব। এই কনসেন্টের ভিডিও জেনারেশন হবে আমরা কিন্তু আমরা ইউটিউব ফটো দেখাবো শেষ হবে না। ইউএসএ বেস তো এখানে অ্যাড করার পরে ওকে আমার কিন্তু ভিডিওটা মোটামুটি শেষ। এখন কিন্তু 30 সেকেন্ডের একটা ভিডিও হয়েছে আমি একটা দেখানোর জন্য এটা করলাম। এখন আমাদের ভিডিও হয়ে গেছে আমাদের ভয়েস দরকার। এখন আমরা বলবো যে এই ভিডিওর জন্য আমাকে ভয়েস ওভার লিখে দাও। আমরা এখানে বললাম যে এই ভিডিওর জন্য আমাদের একটা ভয়েস ওভার লিখে দাও 30 সেকেন্ডের জন্য। সে কিন্তু আমাকে সুন্দরভাবে একটা ভয়েস ওভার লিখে দিচ্ছে যেটা একদম প্রথম থেকে আসছে এইভাবে সুন্দর করে লিখে দিচ্ছে। এইভাবে দিলে আমাদের একটু প্রবলেম হবে। আমরা বলবো যে টাইম কোডগুলো বাদে দাও। আমরা এখানে বললাম যে টাইম কোড ছাড়া দিতে, কারণ টাইম কোড দিলে যখন আমরা অডিওতে ভয়েস ওভার করব তখন কিন্তু আমাদের এটা প্রবলেম হয়ে যাবে। তো আমরা এটুকু দিব যেহেতু আমাদের 30 সেকেন্ডের ভিডিও। তো আমরা পুরোটা নিলে হবে না আমাদের যেহেতু 30 সেকেন্ড। দেন আমরা এই ভিডিও ভয়েস ওভার করার জন্য আমরা গুগল এআই স্টুডিও ব্যবহার করব, কারণ আমরা জানি যে গুগল এআই স্টুডিওতে অনেক প্রফেশনাল মানে ভয়েস ওভার করা যায় এবং অনেক সুন্দরভাবে কিন্তু এখানে ভয়েস করা যায়। দেন আমরা এখান থেকে চলে আসবো, আমরা অডিওতে ক্লিক করব। অডিওতে ক্লিক করার পরে আমরা এখান থেকে জাস্ট জিমিনি প্রিভিউ টিটিএস এটা সিলেক্ট করব। এখানে করার পরে আমরা এটাকে সিঙ্গেল করে দিব। দেন আমাদের এখানে ভয়েসটা অ্যাড করে দিব। দেওয়ার পরে এখান থেকে যে কোনো একটা মডেল আমরা সিলেক্ট করে দিব। আপনার যে মডেল ভালো লাগে সেটা আপনি দিতে পারেন। দেন এখান থেকে কিন্তু আপনি শুনতে পারবেন। What do you ready to make something? What sparks your আমি এখান থেকে অন্য একটা দিলাম, দেওয়ার পরে এটাকে রান করে দিলাম। আমাকে কিন্তু কিছুক্ষণ সময়ের মধ্যে কিন্তু এখান থেকে ভয়েস ওভারটা রেডি করে দিবে। দেন এই ভয়েস ওভারটা আমরা ক্যাপকাটে আমাদের ভিডিও স্ক্রিপ্টের সাথে আমরা অ্যাডজাস্ট করব। অ্যাডজাস্ট করে দিলে কিন্তু আমাদের ভিডিওটা কমপ্লিট হয়ে যাবে, একদম রিয়েলিস্টিক ভিডিও হয়ে যাবে, একদম রিয়েল একটা ভিডিও তৈরি হয়ে যাবে। আমাদের ভিডিও ভয়েস ওভারটা রেডি। আমরা এখান থেকে ডাউনলোড করে নিব। ডাউনলোড করে নিয়ে আমরা ক্যাপকাটে অ্যাড করে দেব। ওকে আমরা এটাকে এখন ক্যাপকাটে নিব, ক্যাপকাটে ইনপুট করব। যে ক্যাপকাটে ইনপুট করলাম, ইনপুট করে আমাদের ভিডিওর সাথে আমরা এটাকে অ্যাডজাস্ট করে নিব। এখানে যেগুলো গ্যাপ আছে আমরা পূরণ করে দেব। অ্যাডজাস্ট করে নিয়ে আমরা লাস্ট পর্যন্ত কেটে দেব। আপনারা একটু শুনে অ্যাডজাস্ট করবেন, তাহলে আপনাদের ভিডিওটা একদম প্রফেশনাল হবে। আমি যদি ভিডিওটা এখন প্লে করে দেখাই আপনাদের, তাহলে বুঝতে পারবেন যে ভিডিওটা কোন লেভেলের একটা প্রফেশনাল মানের ভিডিও। তখন সূর্য চিরতরে অদৃশ্য হয়ে যায়। কিছু না বলা প্রাণ জেগে ওঠে। নাট্যি ভাবছে সে একা, কিন্তু তার পিছনে ফিসফিস করছে কেউ না কেউ। প্রতি পদক্ষেপ হতে পারে শেষ, আর ঠিক তখনই অদ্ভুত এক লতা গাছ তাকে বাঁচায়। দ্বীপের অন্তরে লুকানো আছে একটি রহস্য, যা জীবিত। রহস্য তাকে ডাকছে এবং একটি বিশাল স্ফটিক। তো আমি আর তো আশা করি আপনারা বুঝতে পারছেন। আপনারা সবাই সাপোর্ট করবেন সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। সেভাবে ভালো থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম। আপনারা আমাকে সবাই কমেন্ট করতেছিলেন যে ইউএসএ বেস কন্টেন্ট কিভাবে বানাবো, ইউএসএ অডিয়েন্স কিভাবে টার্গেট করব, কিভাবে তাদের নিয়ে কাজ করব, এটা নিয়ে একটা ভিডিও দিতে বলছিলেন। তো আপনাদের জন্য আজকে আমি এই ভিডিওটা নিয়ে হাজির হলাম। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে ইউএসএ কন্টেন্ট কিভাবে বানাবেন, ইউএসএ কন্টেন্ট বানাবেন, এআই দিয়ে সব ধরনের কন্টেন্ট বানাতে পারবেন। আর আপনাদের সাথে এমনই একটা এআই টুলস এর পরিচয় করিয়ে দিব যে এআই টুলস ব্যবহার করে আপনারা সেখান থেকে জাস্ট একটি সিঙ্গেল ফর্ম দিয়ে 1 মিনিট থেকে 5 মিনিট, 8 মিনিট, 10 মিনিটেরও লং ভিডিও জেনারেশন করে নিতে পারবেন জাস্ট একটা সিঙ্গেল ফর্ম দিয়ে। তো ভিডিওটি যারা অ্যাকচুয়ালি ইউএসএ কন্টেন্টে কাজ করতে চান, যারা একদম ডেডিকেটেড এবং
যারা মনে করে যে আমি একটা চ্যানেলে কাজ করবো ইউএসএ বেস এবং আমি সেখানে 1 থেকে 3 মাস টাইম দিব, তাদের জন্য কিন্তু এই ভিডিওটি। আর যারা মনে করেন 6-9 করবেন যে ঠিক আছে, এটা কিন্তু আমার আগে বাংলাদেশে রিলিজ ছিল না, আমি এই চ্যানেলটা দেখানোর কারণে আপনারা আমার চ্যানেলটা সার্চ করে আসছেন, ভিডিও দেখছেন। আচ্ছা, আর মোটামুটি যদি আপনাদের এমন একটা ভিউ দেখায় রয়েছে সেটা নিয়ে, তো এই জন্য আমরা ইউটিউবে যদি সার্চ করি আপনারা দেখতে পাচ্ছেন আমরা আপনাদের এই পেজ এবং আমার ভিডিও টপিকটা এই জিনিসটা ভালো লাগতেছে। এটা যদি আমরা নেই, আমরা বলবো যে এই নামটা আমাদের পছন্দ হয়েছে, আমার এই নাম রয়েছে সেটা আমরা এখানে লেখার বডি ওঠানো সেটাতে আসে না। আমি ভিউ করি দেখি এটা কেমন দেখাচ্ছে। এবার হয়তো প্রসেস করতেছে, এখানে কিন্তু অলমোস্ট চলে আসছে, ওখানে চলে আসবে, একটু হয়তো সময় নিচ্ছে, একটু লোডিং নেওয়ার পরে এরকম আসবে। দেখুন আমার এই চ্যানেলের নাম দেন এখানে সবকিছু কিন্তু চলে আসছে। এখানে আমরা চ্যানেল সেটিং থেকে একটা জিনিস চেঞ্জ করে দিব। এখানে চ্যানেল সেটিং এর ক্ষেত্রে আপনারা অনেকে বলেন যে ভাই আমার যেহেতু এটা চ্যানেল ইউএসএ বেস কন্টেন্ট, আমরা সেক্ষেত্রে কি আমরা এখানে ইউএসএ সিলেক্ট করে রাখবো বা বাংলাদেশ রাখবো না কি রাখবো? তো এখানে একটা জিনিস হচ্ছে যে আপনার ইউটিউব চ্যানেল থেকে আপনার ভিডিও কি, আপনার কন্টেন্ট কি, আপনার কিন্তু দেশ বা লোকেশনে কোনো ফ্যাক্ট নাই। আমি যতটুকু জানি সেটা হচ্ছে যে ইউটিউবের ক্ষেত্রে আপনার এখানে লোকেশনের কোনো প্রবলেম বা লোকেশনের কোনো ইফেক্ট ফেলে না। এখানে আপনার যে লোকেশন যেটাই থাকুক সেটা কোনো ইফেক্ট ফেলে না। আপনি চাইলে ইউনাইটেড স্টেট দিতে পারেন অথবা বাংলাদেশ দিতে পারেন। আমি এটাকে ইউনাইটেড স্টেট না দিয়ে বাংলাদেশ দিয়ে দিই, সমস্যা নেই, কারণ বাংলাদেশ দিলেও কিছু হবে না। কারণ অনেক ইউটিউবার আছে যেটা বাংলাদেশ থেকে তারা ইউএসএ অডিয়েন্স নিয়ে কাজ করতেছে, বাংলাদেশের আইপি ব্যবহার করে বাংলাদেশের আপনার লোকেশনে থেকে। কারণ ইউটিউব চাই আপনি কি কন্টেন্ট দিচ্ছেন, কি অডিয়েন্সের কাছে আপনারা আপনার কন্টেন্ট গুলো দিতে যাচ্ছেন, এই হচ্ছে ইউটিউবের মেইন কন্ডিশন। দেন হচ্ছে ইউটিউবের আপনার বাকি কাজগুলো। দেন আপনারা এখানে বাংলাদেশ সিলেক্ট করলেন, এখানে কিছু কিওয়ার্ড দিতে হবে, যেটা হচ্ছে আমার যে চ্যানেল সেই চ্যানেল টাইপের আমরা কিছু কিওয়ার্ড আমরা নিব। এই চ্যানেলের কিওয়ার্ড নেওয়ার জন্য আমরা এখানে সিম্পলি যে মোটিভেশনাল স্পিচটা আছে আমরা এটাকে কপি করব। কপি করে আমরা এখানে নতুন আরেকটা ওয়েবসাইটে চলে যাব র‍্যাপিড টেক্সট নামে। এই র‍্যাপিড টেক্সটে আসলে এখান থেকে আপনারা যে ট্রেন্ডিং কিওয়ার্ডগুলো রয়েছে আপনারা সেই কিওয়ার্ডগুলো পেয়ে যাবেন। জাস্ট এই কিওয়ার্ডগুলো আপনারা যেমন মোটিভেশনাল স্পিচ, বেস্ট স্পিচ, এইগুলো আপনারা পেয়ে যাবেন। যার পরে আপনারা যেটা কপি করবেন, কপি করে আপনারা আপনাদের চ্যানেলে চলে আসবেন। দেন এখানে এটা হচ্ছে চ্যানেলের কিওয়ার্ড। এটা কিন্তু আপনারা এটা কিন্তু ডিফল্ট ভাবে আপনার চ্যানেলটা কি নিয়ে কাজ করে এটার জন্য কিন্তু কাজটা করে থাকবে। এটা হচ্ছে চ্যানেল কিওয়ার্ড, এটা এখানে করে সেট করে দিলাম। দেওয়ার পরে এটা সেভ হয়ে গেছে। একটা হচ্ছে যে সেটিং এর যে লোকেশন, দেন হচ্ছে যে আপনার এগুলো যা আছে থাকুক এটা। তো আমাদের ট্যাগগুলো দিয়ে আমাদের কিন্তু ট্যাগগুলো সেভ হয়ে গেছে। দেন আমরা আপলোড ডিফল্টে চলে আসবো, এখানে অ্যাডভান্সে রাখবে। এখানে যদি আমরা টাইটেল ডেসক্রিপশন সেট করে দেই এটা কিন্তু আমার সব ভিডিওতে চলে যাবে, তো আমি সেটা দিব না। তো আমরা একটা কাজ করব, এটার জন্য এখান থেকে আমাদের এখানে একটা কাজ করতে হবে। এখানে কিন্তু আমাদের চ্যানেলের নামটাও দিতে হবে। আমাদের যে চ্যানেল রয়েছে, আমাদের যে চ্যানেলটার নাম সেটারও কিন্তু একটা কিওয়ার্ড আমরা কিন্তু এখানে দিতে হবে, না হলে কিন্তু আমার চ্যানেলটার সার্চ র্যাঙ্কে আসবে না। তো আমরা এটা আমার চ্যানেলের নামটা দিয়ে দিলাম, দিয়ে এটাকে সেভ করলাম। দেন এখানে আমাদের আবার ডিফল্টে আসতে হবে। আপলোড ডিফল্টে এসে আমরা এখানে ডেসক্রিপশন লিখতে হবে, এর ক্ষেত্রে শুধু আমাদের চ্যানেলের নামটা রাখবো। আমার ইউটিউব চ্যানেলটা আমরা এডুকেশন ক্যাটাগরি দিব, যেহেতু আমরা মোটিভেশন দিতে পারি। এখানে যদি মোটিভেশন থাকে তো আমরা মোটিভেশন দিব, আর না থাকলে আমরা এডুকেশনাল দিব। আর এডুকেশনাল আরপিএম কিন্তু অনেক হাই থাকে। দেন এখানে ল্যাঙ্গুয়েজ থাকবে ইংলিশ, এটাও ইংলিশ থাকবে। এখানে সবকিছু ইংলিশ আপনারা দিয়ে দিবেন, কারণ যেহেতু আপনার কন্টেন্ট হবে ইংলিশ, ইউএসএ বেসড অডিয়েন্সের জন্য। এই হচ্ছে আপনার মোটামুটি চ্যানেলের জন্য সেটআপ। এখানে কিন্তু আপনাদের চ্যানেলটা ছিল, আপনারা দেখবেন এটা দেখি আমাদের চ্যানেলটা কি আপডেট হয়ে গেছে কিনা। আপনাকে একটু দেখি, এটাকে আমরা দেখলে বুঝতে পারবে যে দেখেন আমার চ্যানেল কিন্তু এখন আপডেট হয়ে গেছে। এখন যে কেউ যখন আমার এই চ্যানেলে আসবে, আসার পরে সে কিন্তু দেখবে যে না এই চ্যানেলটা একটা প্রফেশনাল চ্যানেল লাগতেছে, দেন এই চ্যানেলটা একটু মডার্ন লাগতেছে, দেন এই চ্যানেলটা কিন্তু আসলে মনে হচ্ছে না এটা অরিজিনাল চ্যানেল, এরকম কিন্তু লাগতেছে, তাই না? তো মানুষকে এরকম একটা জিনিস ফিল করাতে হবে যে না এটা একটা অরিজিনাল চ্যানেল। দেন এখানে আমাদের বাকি কাজগুলো আমরা শুরু করব। এখানে হচ্ছে আমাদের চ্যানেল কাজ শেষ, আমাদের থাম্বনেল বানানো শেষ, আমার ইউটিউবের সব বানানো শেষ। তো আমাকে এখানে ব্যানারের ক্ষেত্রে ব্যানারের ব্যাকগ্রাউন্ডটা একটু ভালো
লোগো বানানোর জন্য বা অনেক কিছু আছে, যেমন আমরা মেটা এআই ইউজ করতে পারি। দেখি এটা দিয়ে কেমন আউটপুট আসে। মেটা এআই দেন আমরা না হলে আমরা ইউজ কাজ করতে চাই যারা অ্যাকচুয়ালি এই ধরনের কন্টেন্ট আসবে যখন আমরা ভিডিও তৈরি করবো, এক্সপিটি এসে বলবো যে আমি ইউএসএ অডিয়েন্সের জন্য কি, আমরা বলবো এক্সকিউজ এটা একটু ফিক্সড। আমরা একটা কাজ করবো এটার জন্য এখান থেকে, সরি আমাদের এখানে একটা কাজ করতে হবে, এখানে কিন্তু আমাদের চ্যানেলের নামটাও দিতে হবে। আমাদের যে চ্যানেল রয়েছে আমাদের দেখাচ্ছে ইউটিউবের থেকে আমরা ভিডিও কন্টেন্ট, আমরা কিন্তু দেশ বা লোকেশনে কোনো ফ্যাক্ট নেই। আমি যতটুকু জানি সেটা হচ্ছে যে ইউটিউবের ক্ষেত্রে আপনার এখানে লোকেশনের কোনো প্রবলেম বা লোকেশনের কোনো ইফেক্ট ফেলে না। এখানে আপনার যে লোকেশন যেটা থাকবে সেটা কোনো ইফেক্ট ফেলে না। আপনি চাইলে ইউনাইটেড স্টেট দিতে পারেন, এখানে বাংলাদেশ দিতে পারেন। আমি এটাকে ইউনাইটেড স্টেট না দিয়ে বাংলাদেশ দিয়ে দিই, সমস্যা নেই। কারণ বাংলাদেশ থেকে এরকম অনেক ইউটিউবার আছে বাংলাদেশ থেকে যারা কাজ করতেছে বাংলাদেশের আইপি ব্যবহার করে বাংলাদেশের আপনার লোকেশনে থেকে। কারণ ইউটিউব চাই আপনি কি কন্টেন্ট দিচ্ছেন, কি অডিয়েন্সের কাছে আপনারা আপনার কন্টেন্টগুলো দিতে যাচ্ছেন, এই হচ্ছে ইউটিউবের মেইন কন্ডিশন। দেন হচ্ছে ইউটিউবের আপনার বাকি কাজগুলো। দেন আপনারা এখানে বাংলাদেশ সিলেক্ট করলেন, এখানে কিছু কিওয়ার্ড দিতে হবে, যেটা হচ্ছে আমার যে চ্যানেল সেই চ্যানেল টাইপের আমরা কিছু কিওয়ার্ড আমরা নিব। এই চ্যানেলের কিওয়ার্ড নেওয়ার জন্য আমরা এখানে সিম্পলি যে মোটিভেশনাল স্পিচটা আছে আমরা এটাকে কপি করব। কপি করে আমরা এখানে নতুন আরেকটা ওয়েবসাইটে চলে যাব র্যাপিড টেক্সট নামে। এই র্যাপিড টেক্সটে আসলে এখান থেকে আপনারা যে ট্রেন্ডিং কিওয়ার্ডগুলো রয়েছে আপনারা সেই কিওয়ার্ডগুলো পেয়ে যাবেন। জাস্ট এই কিওয়ার্ডগুলো আপনারা যেমন মোটিভেশনাল স্পিচ, বেস্ট স্পিচ, এইগুলো আপনারা পেয়ে যাবেন। যার পরে আপনারা জাস্ট এটা কপি করবেন। কপি করে আপনারা আপনাদের চ্যানেলে চলে আসবেন। দেন এখানে এটা হচ্ছে চ্যানেলের কিওয়ার্ড, এটাকে
হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। ওয়েলকাম ম্যাম। এক্সকিউজ মি, হ্যাঁ একটু জল দিতে পারবেন? অবশ্যই ম্যাম। হ্যালো। জিজ্ঞেস করছি, দাঁড়াও। এক্ষুনি দিয়ে দেবে, চিন্তা করো না। ওকে। হাই। আগে আইসক্রিম খাবো। আমি বোধহয় আপনাকে কোথাও একটা দেখেছি। আপনি কি কোনো টিভি অ্যাক্ট্রেস, আগে না। ওয়েব সিরিজ বা ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর? আগে না। মা এটা কি গো? এটা রাখো, ব্যাগের মধ্যে রাখো। বলো না। বললাম তো রাখো। এক্সকিউজ মি। ভিডিওসগুলো দেখেছি। ওজন বাড়িয়েছেন না? প্লিজ, কেউ আমার উপরে কথা বললে একটু অস্বস্তি হয় আমার। যা করেছি বাধ্য হয়ে করেছি, কিন্তু এখন ওসব ছেড়ে দিয়েছি। আমার পরিবার আছে, একটা বাচ্চাও আছে আমার। আপনার সম্পর্কে এসব জানার পরেও আপনার স্বামী বিয়ে করলো কি করে? ভিডিওটা দেখবার পরে পছন্দ হয়ে গেছে। বাথরুমে যাবে? আমি যাবো। এসো। ভিডিও দেখতে
আচ্ছা, ইয়ে মানে ভিডিও গেম। সেখানে বসুন। এই নাও, এইটা দিয়ে করে নাও। যদি আমি আপনার ছেলেকে এই ভিডিওগুলো দেখিয়ে দিতে হলে, আরে তোমার মায়ের ভিডিও দেখবে? ধ্রুব না, শুধু গেম খেলো। আচ্ছা ঠিক আছে, গেম খেলো, গেম খেলো, গেম খেলো, কোনো ব্যাপার না। আজকে আমাদের নতুন কাস্টমার দেখুন ক্লাস আমাদের একটা কমপ্লেন দিয়েছে ভাই ট্রাস্ট আছে এগুলো পরে এডিট করা লাগবে জিরো পয়েন্ট আপনাদের অডিওটা একটু চেঞ্জ হবে